নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ভেটকি মাছ। আজ ভেটকি মাছের ঝোল বানাবো আলু দিয়ে। তো খুব বেশি মশলা দেব না, হালকা মশলা দিয়েই করব। এখানে দেখো ভেটকি মাছ আছে 1 কিলো। যেহেতু বাড়িতে লোকজন আছে তাই, নালে সাধারণত ভেটকি মাছটা খুব একটা আসে না, কোনো অকেশনে ছাড়া আসে না। আর ছোটো ভেটকি মাছ বলতে গেলে খুব একটা ভালো লাগে না। দেখো বেশ বড় বড় করে আলু কেটে নিয়েছি, এখানে 2টো ছোটো টমেটো নিয়েছি, 1 টুকরো আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এখন খুব বিয়ে বাড়ি চলছে, মানে খুব হালকা পাতলার মধ্যে খাবারগুলো খেতে হবে, তার জন্য ওই ভেটকি মাছের ঝোলটা খুব হালকা করেই আমি রান্না করব। সর্ষের তেল দিয়ে দিলাম, বেশ বড় কড়াইতে রান্না হচ্ছে। ওই যে বললাম বাড়িতে লোকজন আছে। এবার এক এক করে মাছগুলো তেলের ওপরে দিয়ে দিলাম। মাছটাকে একটু নেড়ে দেব। আর মাছটাকে বেশ কড়া করে আমি ভেজে নিয়েছি। ভেটকি মাছ যদি একটু বেশ হালকা ভাজা হয় না, তাহলে কি বলো তো, ঝোল দিতে গেলে বা নাড়তে গেলে ভেঙে ভেঙে যায়। সেই কারণে দেখো আমি বেশ কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি, যাতে ভাঙার কোনো উপায় থাকবেই না। এবার এইভাবে ঠিক আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। ভেটকি মাছ হচ্ছে একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে বেশ ভালোই লাগে, কিন্তু আমি এখানে যেহেতু বললাম যে বিয়ে বাড়ি চলছে, রাতে বিয়ে বাড়ি, দিনের বেলা খাওয়ার জন্য তো এটা একটু হালকা পাতলা রাখতেই হবে। সেই জন্য আমি এখানে পেঁয়াজ রসুন দিলাম না। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এখন জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি, দিয়ে এই যে আমি মশলাটা করেছিলাম, আদা লঙ্কা আর একটু সামান্য জিরে এবং শিলেই বেটে নিয়েছি। এখানে নুন হলুদ দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম। আর কোনো দ্বিতীয় মশলা ব্যবহার করব না। সামান্য জল দিয়ে আরেকটু কষিয়ে নেব। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। আর এইভাবে রান্না করলে বেশ ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটু জল দিয়ে দিলাম, ঝোলে অল্প করে ঝোল রাখবো। ঝোলটা ফুটছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখো সুন্দর হয়ে গেছে আমার ভেটকি মাছের ঝোল। হালকা পাতলা করে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। তো আমার ভেটকি মাছের ঝোল রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।